নমস্কার বন্ধুরা, আজ আমাদের রেসিপি চিকেন টিক্কা। কোনো রকম তন্দুর ছাড়াই গ্যাস ওভেনে স্মোকি ফ্লেভার সহ একদম রেস্টুরেন্টের সাথে পারফেক্ট চিকেন টিক্কা বাড়িতেই কিভাবে খুব সহজে তৈরি করে নেওয়া যায় সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। এছাড়াও এই ভিডিওতেই থাকছে কাবাবটাকে পারফেক্ট সফট ও জুসি বানানোর বেশ কিছু টিপস। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো চিকেন টিক্কা কাবাব বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো চিকেন ব্রেস্ট, ওজনই আছে 500 গ্রাম। আর চিকেনটাকে এরকম টিক্কা শেপ করে কেটে নেওয়া আছে। এবার এই চিকেনটাকে আমরা দুটোভাবে ম্যারিনেট করব। আর প্রথম ম্যারিনেশনের জন্য আমি অ্যাড করব 1 চা চামচ লেবুর রস, তবে ভিনিগারও আপনারা ব্যবহার করতে পারেন। নেক্সট অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা ও সাথে অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার নুন। এবার এই 3টে উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে এই পর্যায়ে চিকেনটাকে আমি রেস্টিংয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতন। আর এই চিকেনটা যতক্ষণে আমাদের রেস্টিংয়ে থাকছে ততক্ষণে অন্য পাশে আরও একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব 1.5 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এরই সাথে অ্যাড করে নেব 1.5 চা চামচ পরিমাণে ঘি। চিকেন টিক্কাতে ঘি কিন্তু আমাদের মাস্ট। নেক্সট অ্যাড করব রঙের জন্য 1.5 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই 3টে উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর ফাইনালি মিশিয়ে নেওয়ার পরেই দেখবেন কাশ্মীরি রেড চিলি পাউডারের কালারটা কিন্তু বেশ আগের তুলনায় অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে। এবার ঠিক এই পর্যায়ে বেসিক মশলা হিসেবে অ্যাড করে নেব 1 চা চামচ ধনে পাউডার, সাথে অ্যাড করে নেব 1 চা চামচ জিরে পাউডার। ঝালের জন্য অ্যাড করে নেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে চাট মশলা। আর তারই সাথে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। আর সবশেষে অ্যাড করব 2 টেবিল চামচ হাঙ্কার্ড। চিকেন টিক্কা কাবাবের জন্য হাঙ্কার্ডই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। দইয়ের মধ্যে কোনো রকম জল থাকলে কিন্তু পারফেক্ট চিকেন টিক্কা কাবাব তৈরি হবে না। তো এবার এই সমস্ত উপকরণ ইভেনলি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর এবার 15 থেকে 20 মিনিট আগে ম্যারিনেট করে রাখা চিকেনটা ডিরেক্টলি এবার এই মশলার মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। আর চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই ম্যারিনেটটা করে নেওয়া হয়ে গেলেই কিন্তু চিকেন টিক্কার সেকেন্ড ম্যারিনেশন আমাদের একদম কমপ্লিট। এবার হাতে যদি কম সময় থাকে তবে সেক্ষেত্রে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে আপনারা রেস্টিংয়ে রাখতে পারেন নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার মতন। তবে হাতে যদি একটু বেশি সময় থাকে তবে সেক্ষেত্রে চিকেনটাকে আপনারা রেস্টিংয়ে রাখতে পারেন ওভারনাইটের জন্য। কারণ ওভারনাইট রেস্টিংয়ে রাখলে কিন্তু চিকেনটা সব থেকে বেশি জুসি তৈরি হয়। তো আমি চিকেনটা ওভারনাইটের জন্যই নর্মাল ফ্রিজে রেস্টিংয়ে রেখেছিলাম। তো ওভারনাইট চিকেনটাকে নর্মাল ফ্রিজে রেস্টিংয়ে রাখার পর এবার একটা সিলভার ফয়েল দিয়ে তৈরি করা বাটি চিকেনের মধ্যে রেখে দিলাম। আর অন্য পাশে গ্যাসটাকে অন করে একটা কাঠকয়লা আমি খুব ভালো করে গরম করে নেব। আর এই কাঠকয়লাটা আমরা ব্যবহার করব চিকেন টিক্কার মধ্যে একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আনার জন্য, যেটা সাধারণত আমরা রেস্টুরেন্টে পেয়ে থাকি। তো এই গরম কাঠকয়লাটা সিলভার ফয়েলের বাটির মধ্যে রেখে তাতে আমি অ্যাড করলাম খুব সামান্য পরিমাণে ঘি। আর ঘিটা অ্যাড করার পর কাঠকয়লার মধ্যে থেকে এরকম ধোঁয়াটা উঠতে আরম্ভ করলেই এবার ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে রেস্টিংয়ে রেখে দিন 10 মিনিট, যতক্ষণ না কাঠকয়লার ধোঁয়াটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাচ্ছে। আর তারপরেই এই কাঠকয়লার টুকরোটা আমাদেরকে সরিয়ে নিতে হবে। এবার অপর দিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে 2 চা চামচের মতন রিফাইন্ড অয়েল নিয়ে তেলটাকে ফ্রাইং প্যানের চারপাশে খুব ভালো করে একটু ব্রাশ করে নেব।
যেহেতু আমরা চিকেন ম্যারিনেশনে অলরেডি তেলের ব্যবহার করেছিলাম, তাই এই স্টেজে খুব বেশি তেল ব্যবহার করার প্রয়োজনীয়তা নেই। ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে এবার একটা একটা করে চিকেনের টুকরো ম্যারিনেশন থেকে এভাবে তুলে নিয়ে একে একে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। আর চিকেনটা দেওয়ার সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন চিকেনের মধ্যে মশলাটা যেন ঠিক এভাবেই কোট করে থাকে। এবার মিডিয়াম ফ্লেমে চিকেনের এক পিঠ আমি এভাবেই কুক হতে দেব 3 থেকে 4 মিনিট। আর 4 মিনিট পর চিকেনের টুকরোগুলোকে এভাবে উল্টে দিয়ে চিকেনের অপর পিঠটাকেও একইভাবে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন গ্রিল করে নেব। আর চিকেনটা গ্রিল করার সময় ফ্লেমটাকে কিন্তু একদমই হাইতে রাখবেন না, তাতে কিন্তু চিকেনের মশলাগুলো পুড়ে গিয়ে চিকেনের মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসবে। তো দেখুন চিকেনের এক পিঠে কিন্তু একটা সুন্দর পোড়া পোড়া দাগ চলে এসেছে। এবার গ্রিল করে নেওয়ার পর চিকেনের মধ্যে থেকে যে অয়েলটা রিলিজ করেছে সেই অয়েলটাই ব্রাশের মাধ্যমে চিকেনের ওপরে এভাবে আমাদেরকে একটু ব্রাশ করে নিতে হবে। এতে চিকেনটা কিন্তু একদম জুসি থাকবে আর চিকেনের মধ্যে কোনো রকম ছিবড়ে ভাব চলে আসবে না। তো দেখুন চিকেনের দুটো পিঠে কিন্তু আমি খুব ভালো করে গ্রিল করে নিয়েছি আর চিকেনের দুটো পিঠেই একটা সুন্দর পোড়া পোড়া দাগ চলে এসেছে। আর এইভাবে কোনো রকম গ্রিল প্যান বা স্কিওয়ার ছাড়াই চিকেন টিক্কা কাবাবের চিকেনটা আপনারা গ্রিল করে নিতে পারবেন। তো চিকেনের এপিঠ ওপিঠ দুটো পিঠ খুব ভালো করে গ্রিল করে নেওয়ার পর এবারে চিকেনগুলোকে আমি তুলে রেখে দিলাম একটা পাত্রের মধ্যে। এবার একটা সিলভার ফয়েলের মাধ্যমে গ্যাসটাকে একটু কভার করে নেব, কারণ চিকেন টিক্কা তৈরি করতে ওভেন কিন্তু বেশ অনেকটাই ময়লা হয়ে যায়। এবার একটা ছুরির সাহায্যে গ্যাস বার্নারের মুখটা জাস্ট এভাবে একটু কেটে নিলেই হয়ে যাবে। এবার অন্যদিকে চিকেন টিক্কাগুলো একটু সেঁকে নেওয়ার জন্য একটা জালির মধ্যে একে একে গ্রিল করে নেওয়া চিকেনগুলোকে একটু সাজিয়ে নেব। তবে যদি আপনাদের কাছে এরকম জালি না থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনারা রুটি সেকার ছাঁকনির মধ্যেও কিন্তু করে নিতে পারবেন। তো চিকেনগুলোকে সাজিয়ে নেওয়ার পর এবার আমি ওপর থেকে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। এবার ফাইনালি গ্যাসটাকে অন করে চিকেনের এপিঠ ওপিঠ দুটো পিঠ সেঁকে নেব। আর চিকেনটা সেঁকে নেওয়ার সময় ওপর থেকে একটু বাটার ব্রাশ করে নিতে কিন্তু একদমই ভুলবেন না। মোটামুটি এক পিঠ চিকেনটা 5 মিনিট করে আমাদেরকে সেঁকতে হবে, অর্থাৎ টোটাল 10 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে চিকেনটা জাস্ট একটু সেঁকে নিলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন টিক্কা কিন্তু একদম তৈরি। আর এতে দেখবেন চিকেনের মধ্যে কিন্তু একটা সুন্দর স্মোকি ফ্লেভারও চলে আসবে। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। এবারে চিকেন টিক্কার চিকেনগুলোকে আমি একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নেব আর তারপর এর ওপর থেকে দিয়ে দেব মেল্টেড বাটার, সাথে অ্যাড করে নেব 1 চা চামচের মতন চাট মশলা আর অর্ধেকটা পাতিলেবুর রস। এবারেই 3টে উপকরণের সাথে চিকেনটা জাস্ট একটু টস করে নিলেই চিকেন টিক্কা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। সালাড ও গ্রিন চাটনির সাথে এই চিকেন টিক্কা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। ভালো লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।